আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। দোয়া করছেন তো আমার জন্য? আমি কিন্তু অল টাইম আপনাদের জন্য সবসময় দোয়া করি। আমার মুসলমান ভাই বোনদের জন্য দোয়া তো অন্তর থেকে এমনিতেই চলে আসে। তো আমরা আজকে কি করব? মাখা মাখা মাখা, পেয়ারা মাখা। লবণ মরিচ আর সাথে কাসুন্দি দিয়ে আজকে সুন্দর করে একটু পেয়ারা মাখা করব। আর তাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। প্রথমে আমি এই সুন্দর সুন্দর টাটকা পেয়ারাগুলো ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে তারপর নিলাম। তারপরে একটা ছুরির সাহায্যে পেয়ারাটাকে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। কিভাবে কাটছি তা তো আপনাদের সাথে দেখিয়ে দেখিয়ে করছি। আর এক পাশ থেকে আমি একটু পেয়ারা খেয়ে দেখছি। ওয়াও, অনেক মিষ্টি পেয়ারাটা, খুবই মিষ্টি লাগতেছে। সেজন্য তো বেশি করে মরিচ দিয়ে মাখা করব। মিষ্টি পেয়ারা তো বেশি করে মরিচ না দিলে আপনার মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল লাগবে না। ঝাল ঝাল খাবো, ঝাল ঝাল করে খাবো আজকে। আমার হাজবেন্ড বলে, হ্যাঁ হ্যাঁ করো করো, ঝাল ঝাল করে করো। আর ঝাল ঝাল করে খাইয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দাও, যেন তোমার কথা মনে রাখে সবাই, যে ঝাল ঝাল করে খাওয়াচ্ছে সবাইকে। তো আমি আস্তে আস্তে করে এরকম সুন্দর সুন্দর টুকরো করে পেয়ারাগুলো কেটে নিলাম। আপনারা ঠিক আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে সুন্দর সুন্দর করে পেয়ারাগুলো কেটে নেবেন। এ দেখুন না, কি সুন্দর করে কাটাকাটি করে নিলাম না? আপনারা ঠিক এরকম সুন্দর সুন্দর করে কেটে নেবেন। আর এভাবে ছোট ছোট করে টুকরো করে নিলে পেয়ারাগুলো খেতে অনেক মজা লাগে। তো আমি এখন দিয়ে দিব আপনার যে যে উপাদানগুলো দিয়ে মাখবো ওগুলো। তো মাখামাখি শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলি, একটা মেয়ের গল্প, আমাদের মতো নারীদের গল্প। একটা মেয়ে বাবার বাড়িতে লেখাপড়া করে, স্কুল যায়, বাসায় আসে, কলেজে যায়, বাসায় আসে। এর মাঝে কোনো কিছু মনে হয় যে পারেও না, করেও না। বাবার বাড়িতে মেয়েটা থাকে রাজকন্যা। আর রাজকন্যা কিছু করতেও চায় না, বাবা মাও করায় না। যে না থাক, আমার রাজকন্যাটা কোনো কিছু না করে থাকতে পছন্দ করে, থাকুক না রাজকন্যাটা, যাবে তো পরের বাড়িতে, করবে। তো শ্বশুর বাড়িতে বিয়ে হয় মেয়েটার। আর সেখানে যায় শ্বশুর বাড়ি মধুরহারি। গিয়ে সে তো হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে সে মধুরহারিতে থাকাকালীন থাকতে থাকতে পুরোই রাদরে। এমন কিছু নাই যে সে পারে না, সবকিছুই পারে সে করতে। কোনো কিছুরই না পারে না, না পারে এই কথাটা মুখ দিয়ে যেন আসে না। আর যে মেয়েটার আসে তার কপাল তো নিহাত দুঃখ লেখা থাকে। তাই মেয়েরা শ্বশুর বাড়ি মধুরহারি সেখানে গেলে না পারে এরকম কথা বলতেই নাই। বললে তো তার কপালে দুর্গতি আছে। তো মেয়ে, যে কোনো মেয়ে, যেমন আমরাই একটা মেয়ে বলতে আমাদের মতন মেয়েরাই একসময় বাবার বাড়িতে যে রাজকন্যা থাকে সে শ্বশুর বাড়িতে গিয়ে পাক্কা রাধুনী হয়ে যায়। আস্তে আস্তে সবার সাথে থাকতে থাকতে দেখতে দেখতে রান্না করতে করতে না পারা মেয়েটা একসময় সব দিকেই পারদর্শী হয়ে যায়। এই হলো আমাদের মেয়েদের জীবন, তাই না? আমাদের গল্প, মেয়েদের গল্প না শেষ নেই। তা আমি আজকে পায়রা মাখাটাতে কি দিলাম সেটা তো বলতেই ভুলে গেছি কথা বলতে বলতে। তা আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, তারপরে হাফ চামচ, তারপরে দিলাম 1 চামচ ওচা করে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ কাসুন্দি। আর দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কোনো এক সময় কোনো রান্নাই পারতাম না, কোনো রান্নাই পারে না মেয়েরা। আর কোনো এক সময় রান্না করতে করতে নিজে আইডিয়া করে করে বিভিন্ন রকম রান্না রান্না করে ফেলে। যা কখনো বাবার বাড়িতে ট্রাই করে নাই সেও পারে, সেটাও পারে। তো যাক, মেয়েদের গল্পর শেষ নেই, কখনো শেষও হবে না, এভাবে চলতে থাকবে। তা আমার দেখুন কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা হয়ে গেছে। হাজবেন্ডকে বললাম তুমি একটু খেয়ে দেখোই না কেমন হয়েছে। সে তো খেয়ে ফিদা, খুব বলতেছে যে খুবই মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। তা আপনারাও এভাবে করে খাবেন সবাই।
দোয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।